ডুবে ডুবে ঝর ঝর মান ভরে গিয়ে সকলে ডুবে তাহলে দেখুন কার মন ডুবলো? গৌরের রূপসাগরে কার মন ডুবেছে? তরুণী। তরুণী মানে মেয়ে, মেয়েরা তরুণী, কিন্তু মেয়েরাই তরুণী হবে কেন? তবে গৌরবের পদ অনেক, তো এর মধ্যে আর একটা পদ একটু কম। তরুণীর মন ডুবেছে, মনে রাখবেন। গৌরবে কার মন ডুবলো? তরুণীর মন। এবার আর একটা একটু মাত্র রূপ বলবো, মধুকর ভাগ্যবতী সাজাইছে, ভাগ্যবতী সাজাইছে, মালা দিল মালা দিয়ে ভাগ্যবতী সাজাইছে, মালতীর মালা দিয়ে ভাগ্যবতী সাজাইছে, মালতীর মালা দিয়ে ভাগ্যবতী সাজাইছে, মালতীর মালা দিয়ে ভাগ্যবতী সাজাইছে, মধুকর রঞ্জিত মালতী মন্ডিত চিতঘন কুঞ্চিত কিশোর, চিত ঘন চিত কৃষ্ণ চিত ঘন চিত কেশর ঘন চিত কেশর কালমে কেউ জয় করেছে, চাচর কেশের রূপে কালমেঘকে জয় করেছে, চাচর কেশের রূপে কালমেঘকে জয় করে, চাচর কেশের রূপে কালমেঘকে জয় করে, ওই চাচর কেশের রূপে কালমেঘকে জয় করেছে। তাহলে শুরু হয়েছিল চরম থেকে গৌরের রূপ। এবার বর্ণনা হতে হতে কেশ মানে চুলের মধ্যে চলে গেল। কালো মেঘকেও জয় করেছে চাচর কেশের রূপে। এরপরে আরেকটু কি
তিলক বিনিন্দিত শশধর রূপক আরে তিলক বিনিন্দিত শশধর রূপক ওরে তিলক বিনিন্দিত শশধর রূপক বিনিন্দিত শশধর রূপক হরিচন্দনে যুবতী যুবতী মনোহর বেশম হরে যুবতী মনোহর হরে যুবতী মনোহর বেশ সেই যুবতীর মনোহর যুবতীর মনোহর করি যুবতীর মনোহর করি যুবতীর মনোহর সচিনন্দন গৌর হরি যুগল করি সচিনন্দন গৌরী যুবতীর মনোহর করি সচিনন্দন গৌরী যুবতীর মনোহর করি সচিনন্দন গৌর হরি যুগল করি। এই যে আমি এইটুকু বলার জন্য এই গৌরের রূপের এই পথটা বলল। এর আগে কি বলল? গৌরের রূপ সাগরে কার মন ডুবেছিল? তরুণীর মন ডুবেছিল। এখন বলল গৌরের রূপে কার মন ভুলল? যুবতীর মন। কি পেলাম? তরুণীও মেয়ে, আবার যুবতীও মেয়ে। তাহলে বোঝাতে চাইল শুধু মেয়েরাই ডুবে আছে। হ্যাঁ, গৌরের রূপে মেয়েরাই ভুলল, যুবতীর মন ভুলল, তরুণীর মন ডুবল। আমরা যারা পুরুষ দেব এত রাত্রি বসে আছি, রাত্রি 12টা বেজে বেশি হয়ে গেল, কি বসে আছেন কেন? হ্যাঁ, আমাদের কি লাভ? গৌরের রূপে যদি তরুণীর মনই ডুবে, যুবতীর মনই ভুলে, তাহলে আমরা কেন বসে আছি? উত্তরটা কি হবে জানেন? ভয় পাবেন না, দুঃখ পাবেন না। তরুণীকে আর যুবতীকে এটা একটু ভালো করে জেনে নেই। বললেন, ভাবুক বললেন যুবতীকে জানো, শুধু মেয়েরাই যুবতী হবে এটা কোনো কথা নয়। যুবতী কারা? ভব মাঝে সেই যুবতী, ভব মাঝে সেই যুবতী ভব মাঝে সেই যুবতী ভব মাঝে সেই যুবতী যারা গৌরীকে করেছে পতি। ভব মাঝে সেই যুবতী, যারা গৌরকে করেছে পতি ভব মাঝে সেই যুবতী গৌরকে করেছে পতি ভব মাঝে সেই যুবতী নিত্যানন্দ ধরে ধরে ভব মাঝে সেই যুবতী যুবতীর মনোহর বেশ, মনোহর বেশ যুবতীর মন যুবতী মনোহর এবার আমরা আমাদের অবস্থানটা প্রকাশ করলো। মেয়েরাই যুবতী হতে পারে না। গৌরকে যারা
পতিত্বে বরণ করেছে। গৌর যার পতি সেই যুবতী। কি গৌরকে পতিত্বে, পতি মানে কি স্বামী, গৌরকে যদি পতি করতে হয়, স্বামী করতে হয়, কন্যার বিয়ে দিলে না গৌর আমার পতি হবে। আমার কন্যার বিয়ে হলে গৌর আমার পতি হবে। কন্যার বিয়ে হয়েছিল, কি বলেন? কন্যার বিয়ে দিয়েছেন তো? অনেকে বলবেন দিয়েছি, অনেকে বলবেন দেইনি। কিন্তু আমার কথা হলো আমার কন্যার বিয়ে হয়নি। কন্যা বলতে এই জাগতিক কোনো কন্যা কথা তো আমরা বলবো না। কন্যা আছে কার? কিবা পুরুষ কিবা মেয়ে, আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে একটি করে কন্যা আছে। সে কন্যার নাম কি? মতি কুলবতী তনয়া বর গৌর বিশ্বাম্বর স্বামী সম্বন্ধ কর। আছে মতি কুলবতী তনয়া 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 গৌর বিশ্বাম্বর সনে সম্বন্ধ কর। তোমার মতি তনয়া বড় হয়েছে, তোমার মতি তনয়া বড় হয়েছে, তোমার মতি তনয়া বড় হয়েছে, তোমার মতি তনয়া বড় হয়েছে। সময় থাকতে যোগ্য পাত্রে অর্পণ করো। কন্যার নাম কি বলল? মতি। মন মতি কন্যা। মতির আবার দুটো নাম, একটা সুমতি আর একটা হলো কুমতি। সুমতি আর কুমতি আমাদের মধ্যে আছে। কুমতি বিপদগামী হয়, বিপথে চলে, আর সুমতি সুপথে চলে, সৎ পথে চলে। যে মতি নিয়ে আপনারা এই এত মধ্যরাত, 12টা তো মধ্যরাত, এখনো বসে আছেন, যে মতি নিয়ে, এই মতির নাম হলো সুমতি। কুমতিকে পরিত্যাগ করো, সুমতিকে বিয়ে দাও। পাত্রকে গৌর বিশ্বাম্বর, বিশ্বের ভার যিনি বহন করেন তিনি গৌর বিশ্বাম্বর। বিশ্বাম্বর সনে সম্বন্ধ করো। যদি সম্বন্ধ না করি তাহলে কি হবে? সম্বন্ধ যদি না করি তার আগেই যদি মরে যাই, সম্বন্ধ না করে মরিলে পরে আবার পরিবার বিষম ফেলে। সম্বন্ধ না করে মরিলে পরে আবার পরিবার বিষম ফেলে। সম্বন্ধ না করে মরিলে পরে আবার পরিবার বিষম ফেলে। বিষম ফেলটা কি? আমাকে বিষম ফেলে করতে হবে। বিষম ফেল কি? আবার 84 লক্ষ জনম ভ্রমিতে হবে। 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 সম্বন্ধ না করে মরিলে পদে 84 লক্ষ জনিতে 84 লক্ষ জনম ভ্রমণ করিয়াশ্রম মনুষ্য
দুর্লভ জন্ম পাইয়ে মহদের দায় দিয়া ভক্তি পথে না চলিয়া জন্ম গেল অকারণে বইয়া। আরে জন্ম গেল অকারণে বইয়া। এই মানব জন্ম সৃষ্টি শ্রেষ্ঠ, দেবেরও দুর্লভ জন্ম। দেখেন তো, দেবতারা পর্যন্ত আমাদের এই মানব জন্ম পাবার আশা করে। কত বড় শ্রেষ্ঠ! ভগবানের যত সৃষ্টি শ্রেষ্ঠ জন্ম বানিয়েছে মানব জন্ম। এক লক্ষ নয়, 2 লক্ষ নয়, 84 লক্ষ। এই যে মানব জন্ম পাবার আগে আমার লক্ষ লক্ষ জনিতে জন্ম হয়েছে। শাস্ত্র বলে 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম হয়েছে। হ্যাঁ, 20 লক্ষ বার গাছপালা হয়েছে। রুদ্র 11 লক্ষ বার পক্ষী বলে জন্ম হয়েছে। 9 লক্ষ বার জলে জন্ম হয়েছে। 10 লক্ষ বার কৃমিকীট এ জন্ম হয়েছে। এই এরপরে 30 লক্ষ বার পশু কুলে জন্ম হয়েছে। এইরকম ঘুরে 80 লক্ষ বার হয়েছে। এরপরে 4 লক্ষস্থ মানবা 4 লক্ষ বার মানব কুলে জন্ম হয়েছে। নাগা কোকালের ভীম সহল কলিঙ্গ বন মানুষ 4 লক্ষ বার। এই মোট 84 লক্ষ জন্ম পার করে আজকের এই মানব জন্ম। ওরে ভাই, আর এই মানব জন্ম হবে কিনা এটা তো আমি জানি না। আমার কর্মফল নির্বাচন করবে যে আমি আর জন্মে কি হব। আমার জন্ম হবে জন্মান্তর পর আমাদের আজকে যে গীতায় বলেছেন চাতস্বহী ধ্রুব মৃত্যু। যিনি ভাগবত পাঠ করতে এসেছিলেন ওনার প্রথম কথাটা আমি শুনেছি। চমৎকার উনি গীতা দিয়ে শুরু করেছিলেন, পরে আমি তার আলোচনা শুনতে পারি। জাতস্বহী ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম বিতস্য। যদিও শ্লোকটি তিনি ঠিক মতো বলেছেন কিনা আমি জানি না, কিন্তু এইরকম শ্লোকটাই ছিল গীতার এই শ্লোকটা। জাতস্বহী ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য। জন্মিলে মরিতে হবে, মরবার পরেও আমার জন্ম নিতে হবে। এটা শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান নিজের মুখে এ কথাটা জানিয়েছেন। তাহলে আমাদের মরতে হবে অবশ্যই, মরার পরে আবার জন্মও হবে। আমরা অনেক সময় বলি জন্ম তো একটাই, কিন্তু আমি যদি ভগবানকে মানি, আমার ভগবান শ্রীকৃষ্ণের আদেশ উপদেশ যদি আমি মানি, তাহলে আমাকে স্বীকার করতে হবে জন্ম একটা নয়, জন্ম আরো আছে। আমাকে আবার জন্ম নিতে হবে। তাহলে জন্ম যখন নিতে হবে, কি জন্ম পাবো? মানব জন্ম নাও পেতে পারবো। হ্যাঁ, যদি আমি মনুষ্য হয়ে জন্ম নিয়ে মানুষের যে ধর্ম, মানবতা, মনুষ্যত্ব এগুলো যদি আমার ভিতরে জাগ্রত না হয়, তাহলে তো আর মানব জন্ম পাবো বলে মনে হয় না। কিন্তু সবাই আমরা আশা করি যে আমি যেন আবার জন্ম পাই। ভাবকেরা গাইল না, আবার যদি ভাবে আসি, আবার যদি ভাবে আসি দয়াল, এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিহ মোরে, আবার যদি পাঠাও মোরে এ ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হয়েও সুচি হব, আমার মন যদি কৃষ্ণ অনুরাগী হয়। আমার মন যদি কৃষ্ণ অনুরাগী হয়, যেগুলোই জন্ম হোক মুচি হয়েও সুচি।
এই হরিদাস রহিদাস মুচির ছেলে, আপনারা শুনেছেন মুচির ছেলে হয়ে ভগবানকে পেয়েছেন। সে সাধুসঙ্গ করবার ভাগ্য তার হয়নি, কারণ জুতো সেলাই করে, সময় নেই সাধুসঙ্গ করবার। পরিবার পোষণের চেষ্টায় সে আর সাধুসঙ্গ করবার ভাগ্য তার হয় না, তাই সে জুতো সেলাই করে আর নয়নের জলে ভাসা, হারে আমার ভাগ্যে হলো না সাধুসঙ্গ, তাহলে আমি কি করবো? ইচ্ছে করে সাধুসঙ্গ করবার। তবে আমি এমন একটা কাজ করব যে আমার কাছে তো অনেকেই জুতো সেলাই করতে আসে, তবে যদি কোনো বৈষ্ণব, কোনো ভক্ত, কোনো সাধু আমার কাছে জুতো সেলাই করতে আসে, আমি তার জুতোটা সেলাই করে দেবো, বিনিময়ে আমি তার কাছ থেকে কোনো পয়সা নেব না, তাতেই আমার যতটুকু লাভ হয় তাই হবে। জুতোটা সেলাই করে দেবো। দেখতে দেখতে সাধু এলো, এই নাও আমার জুতোটা সেলাই করে দাও। জুতোটা হাতে নিয়ে সাধু তো রবিদাস মুচি দেখছে সাধু বৈষ্ণব, দাও দাও তোমার জুতোটা দাও, জাদুঘর দাও। রবিদাস মুচি করেছি ওই সাধুর জুতোটা হাতে নিয়ে জুতোর মধ্যে যে ধুলিগুলো লেগেছিল ওই ধুলিগুলো উঠিয়ে তার সর্বাঙ্গে লেগে গেছে, বলছে এই আমার সাধুর চরণ ধুলি, এটাই আমার সাধুর চরণ। সেলাই করে দিয়েছি, পয়সা না না বাবা, সাধু বাবা আমি পয়সা নেব না, এটাই আমার ভাবে। তোমার জুতো সেলাই করে দিয়েছি, এটাই আমি ধরি, তোমার জুতোয় লেগে থাকা ধুলি ওটাই আমার সাধুর চরণ ধুলি। এমনি করে দেখতে দেখতে তার ভজন হচ্ছে। একদিন কি হলো, সাক্ষাৎ ভগবান সাধুর রূপ ধরে এসে রবিদাসের সামনে দাঁড়ালে, রবিদাস আমার জুতোটা সেলাই করে দাও। প্রতিদিনের মতো তুমি সাধু, দাও তোমার জুতোটা দাও। স্বয়ং ভগবান এসেছে সাধুর বেশ ধরে। রবিদাস জানে না, সাধু জানে ওই নিত্যদিনের মতো ওই জুতোটা হাতে নিয়ে ওই জুতোর ধুলিগুলো গায়ে লাগছে, নয়নের জলে ভেসে যাচ্ছে। জুতোটা সেলাই করে দিয়েছে, এই নাও। সাধু বেশি ভগবান বললেন, রবিদাস আমি তোমাকে কিছু টাকা দেই। বলছে না না না, আমি টাকা নেই না, আমি কোনো সাধুর কাছ থেকে টাকা নেই না। নেবে না? না নেব না। তাহলে একটা কাজ করি, তোমাকে একটা পাথর দিই। সাধু সাধু বলছে একটা পাথর দিই। পাথর দিয়ে কি করবো? রবিদাস বলছে পাথর দিয়ে কি করবো? বলছে দাও না, তোমার লোহার দণ্ডটা দাও, যেটা লোহা দিয়ে তুমি সুতো কাটো, ওই দণ্ডটা আমাকে দাও। যখন দণ্ডটা দিয়েছে ওই পাথরটাকে স্পর্শ করিয়েছে, যখন লোহার দণ্ড পাথর স্পর্শ হয়েছে ওই লোহাটা সোনা হয়ে গেছে, সোনা হয়ে গেছে। কিন্তু জিসি পাথর নয়, এর নাম পরশ পাথর। পরশ পাথর লোহাকে ছোঁয়ালে সোনা হয়ে যায়। সাধু এই পাথর আমি নেব না, নিয়ে যাও, তোমার পাথর আমি নেব না। সাধু বললেন রাখো না, রেখে দাও পাথরটা, আমি 1 বছর পরে এসে তোমার এই পাথর আমি নিয়ে যাব। উদ্দেশ্য কি? এটা পরীক্ষা। রবিদাসকে পরীক্ষায় ফেলল, জোর করে দিয়ে গেল পাথর, ওই পরশ পাথর। রবিদাস বলল দিতে চাও দিয়ে যাও, ওই যে দাও আমার বাটিটা ওর মধ্যে রেখে যাও, আমার ওই পাথরের কোনো প্রয়োজন। 1 বছর পরে আবার ভগবান এসে হাজির, সাধুর বেশ। রবিদাস কি আগের চেয়েও তুমি জীর্ণ শীর্ণ হয়েছ, তোমার পরনের কাপড়টাও ছিঁড়া, আমি মূল্যবান পরশ পাথর রেখে গেলাম, 1 বছর রইল কিছুই করনি। যে পাথর লোহাকে ছোঁয়ালে সোনা হয়ে যায়, কিছুই করলে না তুমি। বলছে না সাধু, তোমার ওই পাথরের দিকে আমি ফিরেও তাকাই।
পরীক্ষায় পাশ করল। প্রথম পরীক্ষায় পাশ করলেন রবিদাস। কিন্তু ভগবান তো একটু পরীক্ষা করেই দর্শন দেবে না, তাকে বারবার পরীক্ষা করবে। এত সহজ না, ভগবানের কৃপা এত সহজই হবে না, আরো পরীক্ষা। আচ্ছা রবিদাস, নিয়ে গেলাম আমার পাথর, এই পাথর তো তুমি কোনো কাজই করলে না, আর একটা পাথর তোমাকে দেব। কি? আমার পাথর? কি পাথর দেবে তুমি এবার? বলছি এটা যেন তেন পাথর নয়, সাক্ষাৎ ভগবানকে তোমাকে দেব। ভগবান বলতে পাথর ভগবান হয় না, শিলা। কি? নারায়ণ শিলা, সেটাও তো পাথরের মধ্যেই হয়। আপনারা জানেন যে নারায়ণ শিলা ভগবান সাক্ষাৎ, ওটাও পাথর এর মতোই দেখতে। কিন্তু ওটার যে কি মূল্য! অনেকে বলে ব্রাহ্মণ ছাড়া নারায়ণ শিলা স্পর্শ করার সামর্থ্য কারণ নেই। কিন্তু এখানেও দ্বন্দ্ব আছে, দ্বিধা আছে। আমি ব্রাহ্মণ হয়েই বলছি যে কথাটাও ঠিক নয়। আজকে রবিদাস মুচিকে যখন নারায়ণ শিলা দিল, বলছে আমি তো এই ভগবান নারায়ণের পূজা জানি না, আমার ঘর নাই, আমি গাছতলায় আমার থাকা। হে সাধু, তুমি যে মূল্যবান সম্পদ আমাকে দিচ্ছ, আমি তো সেবাকে জানি না, কিভাবে পূজা করবো? আমার ঘর নাই। আরে তোমার ঘর করে দেব, নারায়ণ ভগবানের জন্য ঘর করে দেবো। বেশ দাও, আমার ভগবানকে বসাবো, তার সঙ্গে তুমি সাধুরা তো আসবে, বৈষ্ণবরা আসবে, তাদের জন্য কিছু করে দাও। বেশ, তাদের জন্য দিল। আরম্ভ হলো নারায়ণ শিলার সেবা পূজা। কে বলেছি যে পারবে না? মুজিব ছেলে হয়ে নারায়ণ পূজা করতে পারবে না, শিলা স্পর্শ করতে পারবে না? ব্রাহ্মণের অধিকার কেন? ওই শাস্ত্র কি বলে? যে ভজে সেই বলে। মুচি হয়েও শুচি হওয়া যায়। হ্যাঁ, ব্রাহ্মণ শূদ্র হয়ে যায় যদি কৃষ্ণ ত্যাজে, শূদ্র ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। এখানে জাতি কুল ধর্মের কোনো বিচার নেই ভাই। আমার গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। আমি তো ব্রাহ্মণ সঙ্গে আমার বইটা আছে, কিন্তু আমার গুরুর অঙ্গে কোনো উপনয়ন নেই, বইটা নেই। কিন্তু আমি তার চরণে আত্মসমর্পণ করেছি। কেন করেছি? সে কি এমন অর্জন করেছিল? সে পরম বৈষ্ণব ধর্মে সে অনেক উপরে উঠে গেছে। হাজার হাজার ব্রাহ্মণ সন্তানও তার চরণে মাথা নত করেছিল। তার টাইটেল কি জানেন? দাসগুপ্ত। ডক্টর মহানামব্রতজি সে ব্রাহ্মণ সন্তান নয়, কিন্তু ব্রাহ্মণ হলেই যে এই যে নবগুণ আমাদের দেখেন কাঁধে আমাদের একটি বইটা আছে, 9টা গুণ 9টা সূতক এখানে আছে। 9টা গুণ থাকতে হবে ব্রাহ্মণের, একটাও যদি না থাকে ওই জন্মসূত্রে ব্রাহ্মণ, এছাড়া কিছু নয়। হ্যাঁ, ব্রাহ্মণের কাজটাই যদি না পারি, যে ব্রহ্ম জ্ঞানের সে একটি গুণও যদি আমার অর্জন না হয়, লাভ তো নেই, কোনো লাভ নেই। এই জন্যই বলে যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। হ্যাঁ, জাত কুলের কোনো বিচার নেই, ভজনে গিয়ে যাও, আত্মহংকার করো না। আমাদের কেন গুলো করে জানেন? অনেকে আবার বইটা টইটা দিয়ে একটু আত্মহংকারী হয়ে যায়, অপরাধ আরো বেশি করে ফেলে। এই জন্যই অনেকে এই বইটা, ঠাকুরচন্দ্র তার বইটাটা ত্যাগ করে দিয়েছে। অনেক বড় বড় প্রমাণ আছে, বইটা দিয়ে কি করবো? হ্যাঁ, আবার গুণগুলো যদি অর্জন করতেই না পারলাম, আমার এটা দিয়েই বাকি যাবে। কিন্তু অনেকে আবার ব্রাহ্মণ সাজার জন্য বইটা ঝুলিয়ে রাখি গলায়, কিন্তু এগুলোর কোনো লাভ নেই। হ্যাঁ, আপনাকে গুণের অধিকারী হতে হবে। হ্যাঁ, আমি বইটাও দিলাম, বইটার মর্যাদাও রাখলাম না, তাহলে আরো অপরাধী হয়ে গেল, তাই না? অপরাধ হয়ে গেল। রবিদাস মুচি পূজা হচ্ছে, কার পূজা? ভগবান নারায়ণের পূজা হচ্ছে। পূজা করতে করতে একদিন কি হলো? কি হলো? ওই যে শালগ্রাম দেখেছেন আপনারা, ফুটো ফুটো আছে, কিন্তু ভিতরে ফুটো ফুটো আছে পাথরের মধ্যে, শিলার মধ্যে। ওই ফুটো দিয়ে মহামূল্যবান কি বেরিয়েছে? কি বেরিয়েছে? মোহর বেরিয়েছে। বাহ, মোহর অনেক দামি। স্ত্রী
ডেকে বললেন, ওগো দেখো, দেখে যাও, যে পাথর তুমি এনেছো ওই পাথর থেকে মূল্যবান মোহর বেরিয়েছে। রহিদাস মুচি বলল, কি জানেন, আরে মোহর বেরিয়েছে, আমি কি করবো, ওটা জলে ফেলে দাও। জলে ফেলে দিয়ে বসো। পরীক্ষা পরীক্ষা। হ্যাঁ। এবার রহিদাস মুচি ভাবনা করলেন, হে সাধু, তুমি যেই হও, আমাকে পরীক্ষা করছো, আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে পরীক্ষা করছো। হে ভগবান, তুমি আমাকে পরীক্ষা করে আমাকে লোভ দেখাচ্ছ। তুমি আজকে মোহর বের করে দিয়েছো, জলে ফেলে দিলাম। আবার যদি তুমি আবার লোভ দেখিয়ে মোহর বের করে দাও, আমি তোমাকে সহ আমি গঙ্গায় ফেলে দিই। ভগবান তাতেও ছাড়বে না। চরম পরীক্ষার মধ্যে বলল, বেশ দেখি তো। আবার পরের দিনও মোহর বের করে দিয়েছে। এবার রহিদাস আর স্থির থাকতে পারল না, অনুরাগী হয়ে মোহর সহ শালগ্রাম শিলা ভগবানকে যখনই গঙ্গায় ফেলে দিতে গেছে, পিছন থেকে সাধুর বেশ ছেড়ে দিয়ে ভগবান সাক্ষাৎ গিয়ে রহিদাসকে জড়িয়ে ধরেছে। নিষ্কাম প্রেমের মুরতি যারা, ভগবান তার ভালোবাসার কাছে, ভক্তির কাছে সারা জীবন ধরা পড়ে যায়। তাহলে কি জানিয়ে দিল, যে মুচি হয়ে সুচি হয়।